সো গাইস আসসালামু আলাইকুম। তো আজ আমি কোথায় যাচ্ছি একটি ব্লগ। তো এই ব্লগটি হয়ে যাচ্ছে ট্রাভেল ব্লগ। তো আজকে আমাদের ট্রাভেল হতে যাচ্ছে সৈয়দপুর টু ঢাকা। তো এইটা আমি যাচ্ছি আমার মামার বাসায় ঢাকা বেড়াতে। সো লেটস গো। সো গাইস, তো এটা হলো আমাদের শরীয়তপুরের কীর্তিনাশা নদীর উপর স্থাপিত শরীয়তপুর কোটাপাড়া ব্রিজ। তো আগে এই কোটাপাড়া একটু অন্য ব্রিজ ছিল, সেই ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। তাই এই ব্রিজটি উদ্বোধন হওয়ার আগে এই ব্রিজ দিয়ে গাড়ি যায়। এই যে পাশের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটাই হলো গিয়ে শরীয়তপুরের আগের বলতে ঝুঁকিপূর্ণ ব্রিজটি। তো এখন আমরা যেই ব্রিজ দিয়ে যাচ্ছি এটা হলো গিয়ে শরীয়তপুর কোটাপাড়ার নতুন ব্রিজ পার হয়ে গিয়েছে এবং দেখুন কত সুন্দর একটা মন মুগ্ধকর প্রকৃতির পরিবেশ। একটু আগে বৃষ্টি হয়েছিল, এই পরিবেশটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে? দেখতে দেখতে পদ্মা সেতুর কাছে এসে পড়লাম। এখন আমরা পদ্মা সেতুতে উঠব এবং পদ্মা সেতুতে যাওয়ার আগের এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে আপনার পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারেন। সো গাইস, তো আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা যাচ্ছি। এই বর্ষাকালে নদীর ছিল ভয়ঙ্কর রূপ, এই নদী পার হওয়া যেত না। আজ এই ব্রিজের কারণে আমরা বর্ষাকালেও এই নদীটি পার হতে পারি। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না। সো গাইস, তো আমার বাসায় আসার সাথে সাথে পুরো বড় এক পিস আম দিয়ে দিল। আমটা খেলাম, তারপরে একটু মুভি দেখলাম, তারপরে কাজিনদের সাথে একটু উনো খেললাম। উনো খেলতে খেলতে মামি নিয়ে আসলো চিকেন ফ্রাই। তো এখন আমরা চিকেন ফ্রাই খাচ্ছি। সো গাইস, তো এখন আমি রাতের ডিনার করার জন্য ডাইনিংয়ে বসলাম। এখন আমি রাতের খাবার খাচ্ছি। সো গাইস, তো আমরা ফার্স্টে বাবুল্যান্ডে গিয়েছিলাম, বাট বাচ্চাদের থেকে আমার হাইটটা একটু বড় হওয়ার কারণে আমরা আর বাবুল্যান্ডে ঢুকতে পারিনি। ঢুকতে পারতাম বাট কোনো রাইডে উঠতে পারতাম না, তাহলে ঢুকে লাভ কি। সো গাইস, তো সেদিন তো আর বাবুল্যান্ডে যাওয়া হলো না, তাই আজকে লাঞ্চের পরে আমরা যাব জিয়া উদ্যান এবং জাতীয় সংসদ ভবন, দুই জায়গায় ঘুরতে যাওয়ার জন্য রওনা করছি। তো চলো যাওয়া যাক। সো লেটস গো। সো গাইস, তো এখন আমি এবং আমার কাজিনরা মিলে রিকশায় করে জিয়া উদ্যান এবং জাতীয় সংসদ ভবনে যাচ্ছি। সো গাইস, তো এখন আমরা শহীদ জিয়াউর রহমান উদ্যানে এসে পড়েছি। এখানকার প্রকৃতিটা সবুজে ভরা, মনোমুগ্ধকর একটা পরিবেশ, তাই এই জায়গাটা আমার খুব ভালো লাগে। সো গাইস, তো হাঁটতে হাঁটতে শহীদ জিয়াউর রহমানের কবর কাছে চলে এলাম। তো এটা হলো গিয়ে শহীদ জিয়াউর রহমানের কবর। হাঁটতে হাঁটতে ক্লান্ত একটু পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি এবং যদিও ভয় লাগে তারপরে একটু উঠলাম, এখানে দেখি কতটুকু পারি। সো গাইস, তো এতটুকু বেশি আর পারছি না এবং ভয়ও লাগতেছে যদি একবার স্লিপ কেটে পড়ে যাই। সো গাইস, তো দেখুন কত সুন্দর একটি পরিবেশ, সবুজে ঘেরা একটি পরিবেশ, খুবই সুন্দর লাগে এই পরিবেশটা। গাইস, তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার পর এখানে একটু বসেছিলাম এবং দেখুন আকাশে কত পাখি। এখন আমরা যাব জাতীয় সংসদ ভবনে। সো গাইস, এখন এই ব্রিজটি পার হয়ে যাব জাতীয় সংসদ ভবনে এবং এই ব্রিজটি সুন্দর এবং এই ব্রিজটির নিচের পানি। তো দেখুন এটার নিচে বাচ্চারা গোসলও করছে। সো গাইস, তো এমনি একটু কিছুক্ষণ দাঁড়ালাম
এবং দেখলাম পানিগুলো। সো গাইস, তো আমরা এখন আছি জাতীয় সংসদ ভবনের পিছন সাইডে। এটা হলো গিয়ে জাতীয় সংসদ ভবন। আমরা দুটি গেটে রিকোয়েস্ট করেছিলাম যাতে আমরা ভিতরে ঢুকতে পারি, বাট তারা বলেছে এখন ভিতরে ঢোকা নিষেধ। সো গাইস, তো আমাদের আজকের ব্লগটি ছিল এতটুকুই। বাই বাই।